আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যখন ঘোষণা আসলো এবং আওয়ামী লীগকে নিবন্ধন স্থগিতের যখন ঘোষণা আসলো, তখনই ঘটে গেল আরেক কাণ্ড। কি কাণ্ড? যারা এতদিন বলেছিল বাংলাদেশ ছাড়া অন্য কোনো ঠিকানা নাই, সেই সাবেক শেখ হাসিনার সন্তান জয় এবার যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব নিলেন, শপথ নিলেন। একদিক দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, পরের দিনই উনি নাগরিকত্ব নিয়ে নিলেন। এবার ওনারা বুঝতে পারছেন যে আসলে আর যাওয়া যাবে না। উনি একসময় বলছিলেন, আমি বাংলাদেশের পাসপোর্ট নিয়েই আমি চলতে চাই, আমি অন্য বাংলাদেশের পাসপোর্টকে অনেক উচ্চ স্থানে ধারণ করতে চাই। কিন্তু শেষ পর্যন্ত সেই কথাটা উনি রাখতে পারলেন না। কেন রাখতে পারলেন না? এদিক দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধনের স্থগিত, দেশের পরিস্থিতি, বিগত দিনের কার্যকলাপের জন্য ওনাদের বিচার শুরু হচ্ছে। এই কারণে উনি করলেন। আমার দেশের একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টটা এরকম: মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার পুত্র সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন। বাংলাদেশের পাশাপাশি তিনি এখন যুক্তরাষ্ট্রেরও নাগরিক। জানা গেছে শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে সজীব ওয়াজেদ জয় দেশটির নাগরিকত্বের জন্য শপথ নেন ও পরে নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেন। সার্টিফিকেট নেওয়ার পর পাসপোর্ট পাওয়ার আবেদনও করেন। ওই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট 22 জন ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। এদের মধ্যে 3 জন ছিলেন বাংলাদেশি, যাদের একজন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের নাম ঘোষণা হওয়ার পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি শপথ পাঠ করেন। শপথ অনুষ্ঠানে তিনি একজন আইনজীবীর উপস্থিতিতে অংশগ্রহণ করেন। যদিও গত 24 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জয় জানিয়েছিলেন তার কোনো বিদেশি পাসপোর্ট নেই এবং তিনি এখনো সবুজ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেন। সে সময় তিনি আরো উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে তার স্থায়ী বসবাসের অনুমতি থাকলেও বাংলাদেশি নাগরিকত্বেই তার পরিচয়। শপথ অনুষ্ঠানে উপস্থিতি নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আসেন। শপথে প্রথম ইংরাজি এ অধ্যাক্ষরের দেশের পরেই বি অধ্যাক্ষরের দেশ বাংলাদেশের নাম ডাকা হয়। যে 3 জন বাংলাদেশি শপথ নিয়েছেন তাদের মধ্যে সজীব ওয়াজেদ জয় ছিলেন দ্বিতীয় ব্যক্তি। তাইলে কেস ফাইনাল, দেশে আর আসবে না। অবস্থা বুঝে গেছে যে না, আর করে অপেক্ষা করে লাভ নাই, নাগরিকত্বটা নিয়েই ফেলি। দর্শক, এবার বুঝতে পারছেন দেশপ্রেম। আজ এ পর্যন্তই দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।